শুভ বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এটা ছিল অষ্টমীর লাঞ্চের থালি, আর আমার এইভাবে পরিবেশন করতে ভীষণ ভালো লাগে, একদম গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে। প্রথমেই পাতে পড়ে গেল বাসন্তী পোলাও, সাথে বেগুনি আর পাঁপড় ভাজা। এরপরে ঝাল ঝাল করে লাল লাল করে আলুর দম করেছি, আর এদিকে একটু মিষ্টি মিষ্টি করে পনিরের তরকারি রান্না করেছি। টমেটো, কাজু, কিশমিশ, আমসত্ব দিয়ে করে ফেলেছি চাটনি। আর এই যে রসগোল্লা দেখলে, সেটা আমি নিজের হাতে বানিয়েছি, আর দইটা বাবা কিনেই এনেছিল। ব্যাস, এই ছিল আজকের লাঞ্চের থালি। তোমরা পুজো কেমন ভাবে এনজয় করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রসগোল্লা আমি কিভাবে বানালাম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে, তাই জন্য নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সত্যি বলতে গোবিন্দভোগ চাল একবারে এক এক রকম আসে, তবে আমি বুঝতে পারিনি এই চালটা একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, তাই জন্য একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম, সে কারণে ঝরঝরে ভাবটা হয়নি, একটু মাখো মাখো হয়েছে, বাট ভালোই হয়েছিল খেতে। টেস্টের দিক থেকে কখনোই আমি কম্প্রোমাইজ করি না, তবে দেখতে একটু এরকম হলেও খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা তো জানোই গোপালের জন্য সকালবেলা আমি পায়েস রান্না করেছিলাম, সব শেষে কিন্তু সেই পায়েস আর মিষ্টি খেয়ে আজকে দিনটা শেষ করছি।